আমার ভাই একবারে ডিভাইডারের সাথে একবারে বাচ্চা একবারে এভাবে আটকে ছিল। তারপর গাড়িটা ডান সাইডে বাম সাইডে গাড়ি ডান সাইডে আসে একবারে ইচ্ছে করতে হবে মেরে দেয় গেছে একবারে। ছোট ভাই এবং ভাতিজা আমার ছেলের মতো। আমার ভাইয়া সবসময় নামির গাড়ি চলাচ্ছিল, এসি গাড়ি, এবং আমার ভাতিজাকে আমি সবসময় কোলে পিঠে করে ম্যানেজ করেছি, এবং খুব মনে খুব কষ্ট হচ্ছে আমার ছেলের সঙ্গে নিয়ে যায়। যাওয়ার 5 মিনিট পরে আমি এদিকে ওইদিকে সালির দিকে আমার ভাতিজা এবং ভাই নাই। 1 মিনিট পরে ইমাম সাহেব বলতেছে নামাজের সময় অল্প, আমরা যেখানে থাকেন তাড়াতাড়ি চলে আসেন। এর মধ্যে হঠাৎ শব্দ হলো, তখন আমার যে মধ্যে কেমন জানি লাগলো। তখন আমি আমার ছেলেকে নিয়ে দ্রুতগামীতে ঈদগাহ মাঠ ত্যাগ করলাম। দেখি আমার ভাই আর ভাতিজা রাস্তার মধ্যে পড়ে আছে, মানে একবার পৃষ্ঠ অবস্থা পড়ে আছে। তারপর আমি বাসটা দেখতে পারিনি, এবং উনি আমার আপন ঘটনা, এটা হত্যাকাণ্ড, নিজের ইচ্ছে সে হত্যা করছে, পালিয়ে গেছে দ্রুতগামীতে। যে ঈদের দিন সকাল 7:03 সময় আমাদের 9 মাইল এলাকায় একজন ব্যক্তি তার পুত্র সন্তান 5 বছরের পুত্র সন্তান নিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন। সেখানে একটি অজ্ঞাতনামা গাড়ি উক্ত ব্যক্তিকে তার সন্তান সহ চাপা দিলে ঘটনাস্থলে তারা মৃত্যুবরণ করেন। যে বিষয়টা ছিল অত্যন্ত স্পর্শকাতর এবং বেদনাদায়ক, এবং ওই এলাকায় ওই দিন কোনো ঈদের আসলে আনন্দ ছিল না, সকল মানুষের মনে একটা বিষাদের ছায়া পড়ে যায়। এই বিষয়টি আমাদেরকে খুব গভীরভাবে নাড়া দেয়। আমরা ঈদের দিন এবং ঈদের পরের দিন ঘটনাস্থলের বিভিন্ন রকমের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করি, রাস্তার বিভিন্ন স্থানে স্থাপিত সিসি ক্যামেরার সিসি ফুটেজ সংগ্রহ করি। ওই ঘটনাস্থলের যে ডিভাইডার আছে, ডিভাইডারের গায়ে ঘষা লাগা গাড়ির রং এবং রাস্তা দিয়ে চলাচলকারী বিভিন্ন গাড়ির গতিপথ আমরা বিশ্লেষণ করি, এবং কিছু কিছু গাড়ির গতিপথ আমরা অস্বাভাবিক যেগুলো পাই সেগুলো বিশ্লেষণ করার পরে দেখা যায় যে জোয়ানা নামের যে একটা গাড়ি, এই গাড়িটি ঘটনার দিন ওই সময় এই দুর্ঘটনা সংঘটিত করেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত, এবং আরো নিশ্চিত হই যে সেই গাড়ির চালক সে কিন্তু আর গাড়ি না চালিয়ে আত্মগোপনে আছে। গাড়ির চালকের অবস্থান আমরা প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে আমাদের ওসি সাহেবের নেতৃত্বে একটি চৌকস দল গাজীপুরের কালিয়াকৈরে এবং ঢাকাতে অভিযান চালিয়ে চালক এবং গাড়িকে আমরা পরবর্তীতে হাটিকুমড়া এলাকা থেকে আটক করতে সমর্থ হই। এবং পরবর্তীতে আরো আমরা যেটা দেখতে পাই যে গাড়িতে ঘষা লাগা এই সমস্ত বিষয়গুলো প্রমাণ সে গাড়িতে রয়েছে, অর্থাৎ এই গাড়িটি সেই দিনের এই দুর্ঘটনা সংঘটিত করে চলে গেছে। দুঃখজনক হলেও সত্যি যে যিনি মারা গেছেন তিনিও একটি গাড়ির চালক, যিনি মারা গেছেন তিনিও নাবিল গাড়ির চালক, দীর্ঘদিন ধরে উনি গাড়ি চালনা করে আসছেন। আবার যিনি চাপা দিয়েছেন তিনিও একজন গাড়ির চালক। বিষয়টি কতটা বেদনাদায়ক যে একজন চালকের প্রতি আর একজন চালকের সহানুভূতি বা কোন রকমের তার প্রতি যে দয়া মায়া মমতার আমরা কোনো চিহ্নের প্রকাশ আমরা পাই না রাস্তায় যখন। এই বিষয়টি আমাদেরকে আমাদের যে দল যারা কাজ করেছেন তারা অনেক পরিশ্রম করেছেন, এবং ঈদের দিন থেকে শুরু করে গতকাল পর্যন্ত বা আজ পর্যন্ত কিন্তু কোনোভাবে নিশ্চিত বসেনি। এবং হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবেই আজকে কিন্তু আমরা এই অজ্ঞাতনামা গাড়িটিকে শনাক্ত করতে পেরেছি, এবং এই অজ্ঞাতনামা চালককে আসামি করা হয়েছে আর কি। হ্যাঁ, যে চালক, কারণ গাড়িটা তো চালিয়েছে, চালকে চালিয়েছে। হ্যাঁ, আমরা গাজীপুর কালিয়াকৈর থেকে গ্রেফতার করছি, রাত্রি 2টা হবে, 2টায়। হ্যাঁ, আমরা এখানে দেখুন এটা এখনো তদন্তের পর্যায়ে, মামলাটা আমরা তদন্ত করব, গাড়িটির কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখবো, এবং ফিটনেস এগুলো ঠিক আছে কিনা। যদি এগুলো ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায় তাহলে এর সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকেও দায় থেকে অব্যাহতি দেওয়া হবে না।